হ্যাঁ আমি জানি ওটা আমার ভাই, আমার জানা মতে কোনো সমস্যা হবে না। দেখিস ভেবে চিন্তা করিস, পরে আবার তো ফালাই দেবো তো গো। রাজা চাচা, আপনার ঘরে এতদিন রাখছি, আমি আর রাখতে পারবো না। কিরে কি জন্য ডাকলি? ডাকলাম একটা দরকারে, বুঝছস? আব্বার সাথে দেখা করে একবারে অনেক বলি কথাটা। আচ্ছা চল আয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটু উঠে আসেন। কি ছিল বা বল। আব্বা রনিরে ডাকলাম এই উদ্দেশ্যে যে এই যে বাড়িটা পুরাতন হয়ে গেছে, টিনমির মোর্চা ধরছে, হ্যাঁ পানি পড়তেছে, চাইতেছি যে এখানে একটা বিল্ডিং উঠাবো। হ্যাঁ এই জন্য আরে ডাকলাম, এই ভাই তো বিল্ডিং উঠাইছে, এই জন্য একটু পরামর্শ নিব, তিনজনে মিলে একটু পরামর্শ করে কি করা যায়। এবং এই যে বাড়ির কাছে যে রাস্তা, ইট খোয়া বালি নিয়ে আসতেও কোনো সমস্যা হবে না, গাড়ি খরচ কম লাগবো। এই কারণে এরা ডাকলাম যে কিভাবে কি সুবিধা হয়। ঠিক আছে, চাইছিলাম শহরে বিল্ডিং করবো, ঠিক আছে। আব্বা যেহেতু গ্রামে থেকে অভ্যস্ত, শহরে থাকতে পারবো না, এই কারণে চিন্তা ভাবনা আবার করলাম যে গ্রামেই বাড়িটা করি। হ্যাঁ তারপরে যে টিন মোর্চা টোর্চা ধরছে, পানি পড়তেছে, হ্যাঁ তো এই সুযোগে বাড়িটা করালি, টাকা পয়সা হাতে আছে, হ্যাঁ পরে তো টাকা পয়সা নষ্ট হয়ে গেল, তার বাড়ি করতে পারবো না, তো এই সুযোগে বাড়িটা করে লই। তাহলে শোন, এটা তো গ্রাম এলাকা, এখানে সবারই টিনের বাড়ি। তুই শুধু শুধু টাকা খরচ করে কি জন্য এখানে বিল্ডিং উঠাবি? তোর কাছে যেহেতু টাকা আছে, তাহলে তুই একটা ব্যবসা কর, ব্যবসা করে আয় কর, আয় করার পরে ওখান থেকে যদি কিছু টাকা যখন বেশি হবে, তখন তুই একটা বিল্ডিং উঠাস। কাকা আপনি কি কন? তোর কথা ঠিক আছে, কিন্তু দেখ না আব্বার বয়স হয়ে গেছে, আমি যখন শহর থেকে আসি তখন সবাই মিলে বাসার থাকা খুব কষ্ট হয়ে যায়, আবার বৃষ্টি এলেও পানি পড়ে। চাইছিলাম টাকা আছে কাছে, এই সুযোগেই বাড়িটা করে ফেলাই। হ্যাঁ ওই ঠিকই কইছে। হ্যাঁ আমারও তো বয়স হয়েছে, আমি আর কয়দিন বাঁচব, আর আমাদের এই বাড়িতে সবাই মিলে থাকতে কষ্ট হয়ে যায়। আমারও তো ইচ্ছা ছিল মরার আগে ভালো বাড়িতে থাকি। কাকা ওরা একটু বুঝান, এখন হাতে টাকা পয়সা আছে দেখে বাড়ি বানায় টাকা পয়সা খরচ করার দরকার আছে? একটা ব্যবসা প্রতিষ্ঠান করে কিছু টাকা যদি লাভ হয়, ওখান থেকে পরে বাড়ি বানাবেন। আচ্ছা তোর কি বাড়ি বানানো এতই জরুরি? শোন, বাড়ি ঘরের যে অবস্থা, এই সুযোগে বাড়ি না বানালে হবে না, তো চাইছিলাম এই সুযোগে বাড়িটা বানা ফেলাই। তো কাকা আমি বলতেছিলাম কি, এখন বাড়ি বানায় শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নাই। তো আমার তো যেহেতু বাড়ি আছে, তো আমার 2-3টা রুম এমনি খালি থাকে, তো চাইলে আপনারা ওখানে কিছুদিন থাকতে পারেন। হ্যাঁ ভাতিজা তুই ঠিকই কইছস। আর নাজিম তুই কি কস? হ্যাঁ থাকলে তো থাকা যায়, কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবে না, বাড়ি করলি না কেন, টাকা নষ্ট হয়ে গেলে আমার কোনো দোষ দিতে পারবে না। শোন, তুই তো আমার চাচাতো ভাই, আর কাকা আপনি তো আমার পর মানুষ না, আপনি তো আমার আপন লোক। তো আমি চাইতেছিলাম কি, এখন বাড়ি না বানায় আমার তো রুম খালি পড়ে আছে, তাহলে আপনার 2 বছর 3 বছর যা লাগে আমার ওখানে থাকেন। শোন নাজিম, তাহলে আমরা রনির বাসাতে যা থাই। শোন নাজিম, তোর কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে তুই ব্যবসা কর। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, কিন্তু পরে কোনো আমাকে দোষারোপ দিতে পারবে না। আচ্ছা কাকা, তাহলে আপনারা আজকে যাবেন না কালকে যাবেন? হ বাবা, বৃষ্টি বাদলের দিন তো, বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, তো কালকে থেকে উঠি। আচ্ছা কাকা, তাহলে আজকে আমি বাসায় যাই, আর আপনারা তাহলে কালকে চলে আসেন। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও, তাহলে কালকে থেকে তোমার বাড়িতে যাবো। আচ্ছা আসেন কাকা। আব্বা কথা যে দিলেন, দেখি ভাবে চিন্তা দিলেন। হ্যাঁ ভাবে চিন্তা তো দিছি, হয়তো তোর স্বাস্থ্য ভাই লাগে, আমার ভাইয়ের পোলা, তুই চিনিস না? হ্যাঁ আমি তো জানি, উনি তো আমার চাচাতো ভাই, আর ওর বাপ তো আপনার নিজের ভাই, তো আপনার ভাইয়ের সম্পর্কে তো আপনি ভালো জানেন। হ্যাঁ আমি জানি ওটা আমার ভাই, আমার জানা মতে কোনো সমস্যা হবে না। না হলেই ভালো। কিরে নাদিম, কি অবস্থা, ভালো আছোস? এই তো, কি অবস্থা তো? ভালো। তোর নাকি বিল্ডিং তুলতেছস? বিল্ডিং তো তুলতে চাইছিলাম রে, দাব ভাই তো না কয়। কেন, কি হইলো? ওই যে আমার চাচাতো ভাই আছে না, হ্যাঁ তো ওর বাসা 3টা রুম খালি আছে, বুঝছো, তা ওই বলতেছে যে আপাতত অনেক থাকতে, তাই আব্বা রাজি হয়ে গেছে। দেখিস ভেবে চিন্তা করিস, পরে আবার তো ফালাই দেবো তো গো। না ও তো আমার নিজের লোক, মনে হয় না ফালাইবো। দেখ যেটা ভালো সেটা কর, কিন্তু পরে পস্তাস না। কি করবি, আব্বা তো অনেক থাকতে চাই, বললো ওই টাকা দে
ব্যবসা বাণিজ্য করতে, আর কিছুদিন ওর ওখানে থাকতে। আমি মনে করি বন্ধু তোকে অবসর না থেকে বিল্ডিং তোলাই উচিত। আমিও তো চাইছিলাম রে, দাব্বাই তো না কয়। দেখ যেটা ভালো হয় সেটা কর, কিন্তু পরে পস্তাস না বন্ধু। আচ্ছা ঠিক আছে, থাক। চাচা, আপনাকে এতদিন রাখছি, আমি আর রাখতে পারবো না। আপনারা হয় আপনাকে নিজের বাসায় যান, আর না হলে অন্য জায়গায় ভাড়া যান। আমি 1 বছর মানবতার খাতিরে আপনাকে রাখছি, আমি আর রাখতে পারতাম না। বাবা তুমি না কইছিলা 2-3 বছর রাখবা, আর মাঝপথে বের করে দিতেছো, এখন আমরা কই যাবো? কাকা, আমি এত টাকা খরচ করে বাড়ি করছি, আপনাদের বলছি থাকতে থাকতে দিছি, কিন্তু আপনারা যে এত বছর থাকবেন আমি তো আর এটা আগে জানি নাই। আপনারা কই যাবেন যান গা, আমার বাড়িতে আপনার জায়গা নাই, যান। বাবা, নাজিমের যে টাকা ছিল ব্যবসা বাণিজ্য করে, এটা এত ব্যবসা লস খাইছে, এখন তো বাড়ি ঘর করার আর সামর্থ্য নাই। এখন এই হঠাৎ করে আমরা এখন কই যাবো? কাকা, এতদিন আপনারে মানবতার খাতিরে রাখছি, এখন আমার পরিবার বড় হয়েছে, আমি এখন আপনাদের আর রাখতে পারবো না। আপনারা এখন কই যাবেন যান গা, আমার বাসার সামনের থেকে দূর হন। দেখছো আব্বা, আপনাকে তো বলছিলাম যে বাড়িটা করে লই, এখন টাকা পয়সা শেষ, এখন আমরা কি করব? আমি তো ভালোই ভাবছিলাম, এরকম হবে এটা তো ভাবিনি। এই জগতে কারো বিশ্বাস করতে নেই, কখনো পরের জিনিস আপন ভাবা ঠিক না। এখন আর কি করার, চলেন দেখি কোনো বাসা টাসা ভাড়া পাওয়া যায়নি, পাইলে ওখানে যে আমরা থাকি।